সোমবার ১২৯ খেলোয়াড়কে ক্রীড়া কার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেতন কাঠামোর আওতায় আনার পাশাপাশি তাদেরকে দেওয়া হবে সম্মাননাও। সকল ক্রীড়াবিদ পাবেন সমান বেতন। সরকারের এমন উদ্যোগ খেলোয়াড়দের আরও উৎসাহ বাড়াবে বিশ্বাস ফেডারেশনগুলোর। নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। গত এক বছরে অবদান রাখা বিভিন্ন ডিসিপ্লিনের ১২৯ খেলোয়াড়কে বেতনের আওতায় নিয়ে আসতে যাচ্ছে সরকার। সোমবার নিজ কার্যালয়ে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননার পাশাপাশি খেলোয়াড়দের দেয়া হবে ক্রীড়া কার্ডও। ৩০শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া কার্ড প্রদান করা হবে এবং যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আপাতত ৫০০ জনকে বেতন কাঠামোর মধ্যে আনতে যাচ্ছে সরকার। সকল ক্রীড়াবিদ পাবেন সমান বেতন, যদিও অর্থের পরিমাণ নিজে খোলাসা করলেন না ক্রীড়া প্রতিমন্ত্রী। তো এপ্রিল থেকে আমরা ইনশাল্লাহ ৫০০ জনকেই আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে সকলকেই ক্রীড়া ভাতাটি প্রদান করব ইনশাল্লাহ। ৪ মাস পর পর আমরা রিভিউ করে তারা যদি তাদের সেই পারফরমেন্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে। যদি কেউ তাদের পারফরমেন্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে। ক্রীড়া কার্ডের মাধ্যমে আমরা আমাদের এই জাতীয় ক্রীড়াবিদদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নারী কাবাডি, ভলিবল ও ফুটসাল সহ তালিকায় রয়েছেন ২১ ডিসিপ্লিনের ক্রীড়াবিদ। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফেডারেশন কর্তারাও। আমাদের খেলোয়াড়দেরকে আমরা কিন্তু আর্থিকভাবে কিংবা সামাজিকভাবে অনেক কিছু দিতে পারি না, কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এরকম সম্মান দেওয়া হয় সেটা প্রাইসলেস। এখন যদি এটা ধরে রাখেন, ধরেন আপনার স্ট্রাকচারালি যদি কাজটা হয় তাহলে কিন্তু এটা মানুষের স্বাবলম্বী হলে পদকের সংখ্যা বাড়বে। সরকারের এমন উদ্যোগ যেমন স্বাবলম্বী করে তুলবে একজন ক্রীড়াবিদ পরিবারকে, তেমনি উৎসাহ বাড়াবে বাকি খেলোয়াড়দের, এমনটাই মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা।